ফিরে এলাম বিরতির পর। ঠিক যেমনটা আপনাদের বলছিলাম, ডনের ডেরায় ইডি আবারও, এবং 19 দিন পর ডনের ডেরায় ইডি, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে আবারও টানা 19 দিন পর আরো বেশি শক্তিশালী হয়ে, আরো বেশি সচেতন হয়ে ইডির হানা, যেখানে তালা ভেঙে আজ প্রবেশ করা হয় শেখ শাহজাহানের বাড়িতে। যা পুরো ঘটনাটা ভিডিওগ্রাফির মধ্যে রাখা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় জওয়ান, অর্থাৎ যেখানে 80 থেকে 100 জন কেন্দ্রীয় জওয়ান আছে, এবং সেই সঙ্গে রাখা হয়েছে রাজ্য পুলিশের কর্মীদেরও, অর্থাৎ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়েই ফের টানা 19 দিন পর ইডির হানা শেখ শাহজাহানের বাড়িতে। সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকেরা। সেই আক্রান্ত যখন হয়েছিলেন তখন সময়টা ছিল 5ই জানুয়ারি, আর আজ 24শে জানুয়ারি, অর্থাৎ মধ্যে 19টা দিন, এবং তারপরে এতটা সময় লাগলো যেখানে আবারও দ্বিতীয় অভিযানে গেল ইডি আধিকারিকেরা। এবার তারা একেবারে সচেতনভাবে গিয়েছেন, কারণ 5ই জানুয়ারি যখন তারা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তখন তারা আক্রান্ত হয়েছিলেন, এবং আজ আরো বেশি শক্তিশালী হয়ে ইডি আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। সেখানে কেন্দ্রীয় জওয়ান রাখা হয়েছে রাজ্য পুলিশের কর্মীদেরও, এবং একইভাবে এই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়েই শেখ শাহজাহানের বাড়িতে ফের ইডির হানা, ইডির অ্যাকশন, যেখানে দেখা গিয়েছে যে তালা ভেঙে প্রবেশ করেছে ইডি আধিকারিকেরা। আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, যেমনটা তুমি দেখাচ্ছিলে। দেখে একেবারেই ঠিক, যেন তুমি জানো গতবার যে 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু তৎপর হয়েছে এবং রাজ্য পুলিশকে নোটিশ দিয়ে আজ সিজো কমপ্লেক্সে যখন 5টা 20 নাগাদ বেরিয়ে সোজা একেবারে সরবেরিয়া, অর্থাৎ সন্দেশখালী সরবেরিয়া আকুঞ্জি পাড়া শেখ শাহজাহানের বাড়িতে এবং তল্লাশি শুরু করেছে। এবং প্রথমে তোমার 7টা 20-তে তার বাড়িতে পৌঁছায়, তারপরে 25 মিনিট তালা খুলতে লাগে, মানিকতলা থেকে তালা ভাঙার লোককে নিয়ে আসে, পাশাপাশি একজন ভিডিওগ্রাফিকে রাখা হয়েছে। এবং রাজ্য পুলিশ একটা দাবি করেছিল যে তাদের ভিডিওগ্রাফি রাখার জন্য, কিন্তু সেই ইডি সেই নাকচ করে দিয়েছে। এবং পাশাপাশি তোমার সার্চ ওয়ারেন্ট দেখি, অর্থাৎ পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখি ইডি আধিকারিকরা ঢুকেছেন এবং বাহিনী। আমি এখন সরাসরি ছবিটা দেখাতে চাইবো। এই যে ধামাখালী এবং সরবেরিয়া রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে মুড়ে ফেলেছে, নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে রাজ্য পুলিশ যেমন আছে, অন্যদিকে বাহিনী সবটাই কিন্তু রেখেছে। এই আকুঞ্জিপাড়ার মোড়, বিশেষ করে আকুঞ্জিপাড়ার মোড়ে এখান থেকে চলে গেছে শেখ শাহজাহানের বাড়ি। আমি সরাসরি একবার শেখ শাহজাহানের বাড়ির দিকে যাব, যেখানে নিরাপত্তাটা একবার দেখানোর চেষ্টা করব। পুরোটাই কিন্তু কোনো রকম ভাবে খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্য পুলিশ, যাতে 5ই জানুয়ারি পুনরাবৃত্তি ঘটনা না ঘটে। অর্থাৎ যে ঘটনা দেখেছিল ভাঙচুর থেকে মারধর, ইডি আক্রান্ত, যেসব আক্রান্ত হয়েছিল, একদমই নিতে চাইছে না। একদিকে যেমন দেখতে পাচ্ছ মহিলা কনস্টেবল, যাতে মহিলারা এসে যখন কোন রকম ভাবে যাতে গ্রামের মানুষ কোন রকম ভাবে যাতে এখানে মত তৈরি করতে পারে না, মহিলারা যাতে না আসতে পারে। সেই সময় 5ই জানুয়ারি দেখেছিল গ্রামে প্রচুর মহিলারা এসেছিল সেই বিক্ষোভ প্রতিবাদ দেখাতে, সেই যাতে বিক্ষোভ, তার জন্য মহিলা কেন্দ্র বাহিনীর ওদিকে আরপিএফ এর কর্মীরা রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশের মহিলা কনস্টেবলটা রয়েছে। তবে গোটা পরিস্থিতির উপর কিন্তু প্রশাসন নজর রেখেছে, আর কোন রকম এই ঘটনায় যাতে না ঘটে। একদমই সঞ্জিত, তুমি পুরো ঘটনার দিকে নজর রাখো। আবারও যাবো তোমার কাছে, আপাতত একটি বিরতি নিয়েই ফিরছি আবার, সঙ্গে থাকো।